ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরাই এবং তার স্ত্রীকে যেভাবে কিডন্যাপ করে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে কেউ জানে না। দীপু দাস থেকে শুরু করে চন্দন, বাংলাদেশে যখন মুসলিম মৌলবাদীরা হিন্দুদের উপর আক্রমণ করছে, আবার তখন দেখা যাচ্ছে আমাদের দেশেও বাংলাদেশের ইস্যুতে আপনারা তো রাস্তায় নামলেন। বলছি আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে রাস্তায় নামছি এবং দীপু দাসকে ছাত্র সংগঠন, আমাদের ছাত্র সংগঠন ডিএসও কিন্তু এটা প্রতিবাদ জানিয়েছে। বারে হিন্দু নিধন হচ্ছে, সেই নিয়ে এখানে হিন্দু যারা নিধন করছে বা এখানে যারা মুসলিমদের নিধন করছে, সকলেই এই মৌলবাদী শক্তির বিরুদ্ধে আমরা। পরপর বিস্ফোরণ, শনিবার মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানীতে হামলা এবং পরবর্তীতে পরপর বিস্ফোরণের ঘটনা। যেমনটা জানা যাচ্ছে, সেখানকার প্রেসিডেন্ট সস্ত্রীক দেশ ছেড়েছেন এবং তাকে আটক করা হয়েছে। এই ঘটনার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে আঙুল তুলছেন অনেকে এবং এই ঘটনার জেরে কলকাতাতে প্রতিবাদ জানানো হচ্ছে এসইউসিআই এর তরফ থেকে। এসইউসিআই বারে বারে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কখনো তারা মার্কিন রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন, মার্কিন সাম্রাজ্যবাদের প্রতিবাদ জানিয়েছেন, বিরুদ্ধে বারবার সরব হয়েছেন। কখনো দেখেছি ফ্রি প্যালেস্টাইন নিয়ে তারা রাস্তায় নেমেছেন, আবার এই ভেনেজুয়েলার ঘটনায় তারা কিন্তু প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছেন এবং যেমনটা দেখা গেল তারা একেবারে ডোনাল্ড ট্রাম্পের একটি প্রতীকী ছবি নিয়ে আগুন জ্বালিয়ে দিলেন। কিন্তু সাম্প্রতিককালে বাংলাদেশের যে ঘটনা, হিন্দু নিধন অব্যাহত, এই হিন্দু নিধন অব্যাহত নিয়ে এসইউসিআই এর কোনো জবাব নেই। তারা কিন্তু রাস্তায় নামতে তাদেরকে দেখা যায়নি। এ ঘটনায় প্রশ্ন করা হলে যে বাংলাদেশের হিন্দু নিধন সম্পর্কে তারা কি বলছেন, তারা কার্যত এড়িয়ে গেলেন এবং বিষয়টিকে একেবারে অন্যরকম ভাবে ব্যাখ্যা দিলেন। কি বললেন বাংলাদেশের হিন্দু নিধন সম্পর্কে সরাসরি আপনাদের শোনাবো। গতকাল রাতের অন্ধকারে মার্কিন সাম্রাজ্যবাদ ভেনেজুয়েলার উপর আক্রমণ চালিয়েছে এবং রাতের অন্ধকারেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরাই এবং তার স্ত্রীকে যেভাবে কিডন্যাপ করে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে কেউ জানে না। তার প্রতিবাদে আজকে আমরা এসইউসিআই কমিউনিস্ট দল, একমাত্র বামপন্থী, যথার্থ বামপন্থী দলের পক্ষ থেকে আজকে অবিলম্বে সাম্রাজ্যবাদের শিরোমণি মার্কিন সাম্রাজ্যবাদ ভেনেজুয়েলার উপর থেকে আক্রমণ বন্ধ করুক এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরাই এবং তার স্ত্রীকে ফিরিয়ে দিক, এই দাবি নিয়ে আমরা আজকে এখানে প্রতিবাদ। যথেষ্ট নিন্দনীয়, কিন্তু যে প্রশ্ন উঠছে বাংলাদেশে হিন্দু নিধন অব্যাহত, তখন আপনারা আন্দোলন করলেন? যে কোনো সাধারণ মানুষের উপর আক্রমণের বিরুদ্ধে আমরা আন্দোলন চালাই। দেশ বিদেশ সমস্ত জায়গায় সাধারণ মানুষের উপর আক্রমণের বিরুদ্ধে এসইউসিআই কমিউনিস্ট দল লাগাতার আন্দোলন গড়ে তুলছে। দীপু দাস থেকে শুরু করে চন্দন, কিসের দাবিতে আপনারা রাস্তায়? ভেনেজুয়েলার উপরে মার্কিনী যে আক্রমণ, তার বিরুদ্ধেই আমরা এসেছি এবং ওখানকার ভেনেজুয়েলার যিনি প্রেসিডেন্ট, তাকে যে কিডন্যাপ করা হয়েছে তার বিরুদ্ধে। এভাবেই তো আমেরিকা একের পর এক বিভিন্ন দেশে আক্রমণ চালিয়ে যাচ্ছে, তারই প্রতিবাদে এই বিভিন্ন বিষয় নিয়ে রাস্তায় নামেন, প্রতিবাদ করেন। কিন্তু বাংলাদেশেও তো হিন্দু নিধন হচ্ছে, দীপু দাসের মৃত্যু হলো, গতকাল একজনের মৃত্যু হয়েছে। আমরা কোনো মৌলবাদী আক্রমণেরই পক্ষে নয়। বাংলাদেশে যখন মুসলিম মৌলবাদীরা হিন্দুদের উপর আক্রমণ করছে, আবার তখন দেখা যাচ্ছে আমাদের দেশেও বাংলাদেশের ইস্যুতে আপনারা তো রাস্তায় নামলেন। বলছি আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে রাস্তায় নামছি এবং দীপু দাসকে ছাত্র সংগঠন, আমাদের ছাত্র সংগঠন ডিএসও কিন্তু এটা প্রতিবাদ জানিয়েছে। আপনারা এসইউসিআই এর প্রতিবাদ জানান, আপনারা দেখেছি প্যালেস্টাইনের ঘটনায় বা গাজার ঘটনায় আপনারা নেমেছেন, এই ঘটনায় নামবেন, বাংলাদেশের ইস্যু নিয়ে আমরা বললাম না, আমাদের ছাত্র সংগঠন ডিএসও এই কাজে নেমেছে এবং আমাদের কি কোনো রকম স্টেটমেন্ট দেখেছেন? আমরা কিন্তু সমস্ত অন্যায়ের বিরুদ্ধে মৌলবাদী, আমরা বারবার যেটা বলতে চাইছি, মূল পয়েন্ট কিন্তু মৌলবাদী আক্রমণ, সেটা আমাদের দেশে হোক বা অন্য দেশে হোক, সমস্ত দেশের মৌলবাদী আক্রমণের বিরুদ্ধেই কিন্তু আমরা বক্তব্য রাখছি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্টের স্ত্রীকে কালকে মধ্যরাত্রে হঠাৎ করে তুলে নিয়ে গেছে। ভেনেজুয়েলার কোনো রকম ছিল না, প্রতিবাদ ছিল না, হচ্ছে তার বিরুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদ কালকে রাত্রিবেলা হঠাৎ করে এই দেশের উপরে বোমা বর্ষণ করছে এবং নির্বাচিত প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে তুলে নিয়ে কোথায় গেছে তা কেউ জানে না। এইটার বিরুদ্ধে সারা দেশ জুড়ে প্রতিবাদ, এসইউসি কলকাতাতেও আমরা এসইউসির কর্মীরা প্রতিবাদ করছি এবং অবিলম্বে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে অক্ষত শরীরে দেশে ফেরত পাঠাতে হবে, ভেনেজুয়েলার দিকে হাত ওঠাতে হবে। এবং আপনারা জানেন বোধহয় ভেনেজুয়েলাই দক্ষিণ আমেরিকার সেই দেশ, যে দেশ খুব তেল সমৃদ্ধ দেশ, সেই দেশে কোনো প্ররোচনা ছাড়াই এরকম মধ্যরাত্রে আক্রমণ, এই আক্রমণে আমরা তীব্র নিন্দা করছি।
মার্কিন সাম্রাজ্যবাদীর আক্রমণের বিরুদ্ধে এবং হাতড়াতে বলছি, এবং সে তার দেশের নির্বাচিত প্রেসিডেন্ট এবং তার জনগণকে শান্তিতে থাকতে দিচ্ছে, তাদের ব্যবসা করতে। আমরা দেখেছি আপনারা বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন রাষ্ট্রের বিষয় নিয়ে রাস্তায় নামেন, প্রতিবাদ করেন, কিন্তু সাম্প্রতিককালে বাংলাদেশের যে ঘটনা, হিন্দু নিধন, দীপু দাসকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হলো, সেই বিষয় নিয়ে সর্বত্রই যে কোনো মৌলবাদের তীব্র বিরোধিতা করি আমরা। মুসলিম মৌলবাদেরও যেমন তীব্র বিরোধিতা করি, হিন্দু মৌলবাদেরও তীব্র বিরোধিতা করি। যারা মৌলবাদী শাসন যেখানে কায়েম রেখেছে তারা আমরা তীব্র বিরোধী করি। এর বিরুদ্ধে সে দেশের সরকারের যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা নিয়ে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। যারা এই ধরনের দুর্ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে তার দেশের সরকারকে সক্রিয় হতে হবে এবং সঙ্গে সঙ্গে মৌলবাদকে তীব্র ভাষায় নিন্দা করে আমরা মৌলবাদের ধ্বংস চাইছি সর্বত্র পৃথিবীতে। আপনারা ফ্রি প্যালেস্টাইনের দাবি তুলেছেন, আপনারা ভেনেজুয়েলার যে ঘটনা সেই ঘটনা নিন্দা করছেন, ট্রাম্পের বিরুদ্ধে বারে বারে আপনারা রাস্তায় নেমেছেন, কিন্তু এই যে বাংলাদেশে হিন্দু বাঁচাও সেই বিষয় নিয়ে হিন্দু না, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যারা আক্রমণ নামিয়ে আনছে, সে হিন্দু মুসলিম সবার বিরুদ্ধে তারা যে আক্রমণ নামিয়ে আনছে বাংলাদেশের সরকার না, আমাদের দেশের সংখ্যালঘু আকলাককে যারা পুড়িয়ে মেরেছে সেটাও যে মৌলবাদ, এবং ওখানে দীপু দাসকে যারা পুড়িয়ে মেরেছে সেটাও আরেকটা মৌলবাদ। এখানে একটা মৌলবাদের বিরুদ্ধে এখানে নরেন্দ্র মোদী এবং তার কোহর্টটা যে কাণ্ড ঘটাচ্ছে, ওখানে আরেকটা কোহর্টটা ওই একই ঘটনা ঘটাচ্ছে। ওখানে বাংলাদেশের বিষয় আপনাদের হ্যাঁ, মৌলবাদের বিরুদ্ধে আমরা সর্বত্র একই রকম ভাবে সোচ্চার। আমরা মৌলবাদী যে কোনো দেশের মৌলবাদী ঘটনার আমরা তীব্র নিন্দা করি, বাংলাদেশের মৌলবাদেরও আমরা তীব্র নিন্দা করছি। আজকে আমরা গতকাল রাত্রে আপনারা জানেন যে মার্কিন সাম্রাজ্যবাদ ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার উপরে আক্রমণ করে এবং সেখানে বোমা বর্ষণ করে শিশু, নারী সকলকে নির্বিচারে অত্যাচার করে, এবং ওখানকার যিনি প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের স্ত্রী তাদেরকেও তারা অ্যারেস্ট করে নিয়ে যায় এবং কোনো রকম কোথায় কি আছে না আছে কোনো কিছুই বোঝা যাচ্ছে না, কিডন্যাপ করে নিয়ে যাওয়ার মতো নিয়ে গেছে। এর প্রতিবাদে আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে সারা দেশব্যাপী আজকে প্রতিবাদ করছি। তারই শাখা হিসেবে আমরা কলকাতা জেলাতেও প্রতিবাদ করেছি এবং ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলি দাহ করেছি। এর আগে আমরা দেখেছি ফ্রি প্যালেস্টাইনের দাবিতে আপনারা রাস্তায় নেমেছেন, আজকে ভেনেজুয়েলার ঘটনায় আপনারা তীব্র নিন্দা জানিয়ে রাস্তায় নেমেছেন, কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনা চলছে বর্তমানে দীপু দাসের সেই সাম্প্রতিক ঘটনা নিয়েও আমরা বিভিন্ন জায়গায় যা প্রতিবাদ করা সেটা আমরা প্রতিবাদ করেছি, কারণ মৌলবাদী শক্তির বিরুদ্ধে আমরা সব জায়গায় আছি। কারণ আমরা মনে করি না যে কোনো মৌলবাদী শক্তি কোনোদিন কোনো সমস্যার সমাধান করতে পারে। বাংলাদেশে যে মৌলবাদী শক্তির প্রাধান্য বাড়ছে সেটার বিরুদ্ধেও আমরা লড়াই। বারে বারে হিন্দু নিধন হচ্ছে, সেই নিয়ে এখানে হিন্দু যারা নিধন করছে বা এখানে যারা মুসলিমদের নিধন করছে, সকলেই এই মৌলবাদী শক্তির বিরুদ্ধে। আমরা শুধু কোনো পার্টিকুলার কোনো ধর্মের পক্ষে আমরা নয়, আমরা মানুষের পক্ষে, মানুষের জন্যই আমরা লড়াই করছি। হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে বাংলাদেশ, হিন্দুদের যেখানে আক্রমণ আছে সেখানেও আমরা প্রতিবাদ করেছি, কারণ আমরা মানুষ হিসেবে মানুষের পক্ষে দাঁড়িয়েছি। মুসলমান কি হিন্দু এটা কোনো ধর্মের পক্ষে আমরা কোনোদিন করি, সেই হিসাবে আমরা আমাদের বক্তব্য সব জায়গায় রাখছি। ক্যামেরায় তান্ত্রিকের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।